এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে একটি ছট পূজার স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তার আগে চলো তোমাদের দেখিয়ে আছি ছট পূজার আগের দিন যে খান্নার পুজোটা হয়, তোমরা প্রথমে দেখে এসো। আর কেন অত ভিডিওটা লেট হলো, একটা অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল সোনা মাম্মা। তো সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো। সব কিছু শেয়ার দেখার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো চলো আমরা যেতে থাকি। তার আগে তোমরা ছট পূজার খান্নার পুজোটা দেখে নাও। তো এটা হলো তার আগের দিন। অ্যাকচুয়ালি আমাদের খান্নার পুজোটা যেতে যেতে রাত 10টা বেজে গিয়ে 10টা-11টার মতো প্রায় বেজে গিয়েছিলো। তো তাই ভাবলাম যেহেতু সোনাদের নামে আমি ছট পূজায় মানত দিই, তো এখানে দেখো ছট পূজার খান্নার প্রসাদটা নিতে এসেছি। আর হলো আমি যেই আন্টি আর কি পুজো করে আমাদের এখানে, আন্টিকে আমি একটা শাড়ি দিব, তাই আর কি চলে এসেছি। আর দেখো দেখতে দেখতে আমরা ছট পূজার এই ঘাটেও চলে এসেছি। তার আগে তোমাদের পুরো ঘটনাটা আর কি বলি। তো এটা হলো আমাদের এখানে ব্যারাজের আর কি ঘাট, ছট পুজোর ঘাট। অ্যাকচুয়ালি তার আগের দিন থেকে ভ্লগ করার ইচ্ছে ছিল আমার, কিন্তু তা আমি করতে পারিনি। কারণ ছট পূজার আগের দিন যে এরকম দুর্ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। কারণ হলো সোনা মাম্মা অ্যাকচুয়ালি ছট পূজার আগের দিন যে কেরোসিন টাইপের যে তারপিন তেলগুলো যেগুলো হয়, যেগুলোতে অ্যাকচুয়ালি আমরা কিচেন চিমনি তারপরে নোংরা আবর্জনা পরিষ্কার করে, ওই তেলগুলো অ্যাকচুয়ালি সোনা মাম্মা খেয়ে নিয়েছিল। তো পুজোর আগের দিন আমরা সারাদিন নার্সিংহোমে ছিলাম সোনা মাম্মাকে নিয়ে। প্রায় রাত 10টার দিকে আমরা নার্সিংহোম থেকে বাড়ি এসেছি। এখন সোনা মাম্মা একটু সুস্থ রয়েছে। তো যেটা বললাম যে সোনাদের নামে পুজো দিই, মানত দিই, তাই আর কি ছট মায়ের ঘাটে আমি এসেছি। আর ছট মাকে আমি খুব মানি তাই। আর ছট মায়ের কাছে আর কি সোনাদের নামে আমি প্রত্যেক বছরই অ্যাকচুয়ালি সোনারা হওয়ার পর থেকে আর কি কুলো দিই। আর কুলোতে যা যা আর কি লাগে সব কিছু দিই। আর এই বছর হলো যে আন্টি পুজো করে, আমার খুব ইচ্ছে ছিল যে ওই আন্টিকে মানে ছট পুজোয় যে সবাই সুন্দর চুড়িগুলো পরে, হাত ভর্তি করে ওই চুড়িগুলো, আর হলো আন্টিকে একটা শাড়ি দিব। তো তাই খান্না পুজোর সময় আর কি আমরা নার্সিংহোম থেকে এসে মার্কেটে গিয়ে মানে শাড়ি নিয়ে এসে তো খান্নার পুজোর ওখানে আন্টিকে শাড়িটা দিয়ে আর কি প্রণাম করে আসছি। আর এখানে দেখো ছট ঘাটে তো চলে এসেছি, অনেকটা কথা প্রায় তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হলো আমাদের মহানন্দা আর কি ব্যারেজের অ্যাকচুয়ালি ছট মায়ের ঘাট। এখানে খুব সুন্দর করে আর কি ঘাট সাজানো হয়। আর এই যে আমাকে দেখতেই পাচ্ছ, আমি এখানে একটু আর কি পালস জুয়েলারি পরেছি, আর একটা পার্পল কালারের একটা কুর্তি পরে নিয়েছি। আর সোনা মাম্মা এখন অনেকটাই ভালো আছে, তো আমি ছট মায়ের ঘাটে চলে এসেছি সোনা মাম্মাকে। আর এখানে দেখো আমাদের ছট পুজোর মানে বিকালে যে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার দেখতে পাচ্ছ ওখানে যে ঝুড়িটা আছে আমার মা মাথায় করে নিয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো ছট মায়ের সিঁদুর আমরা সবাই পরে নিয়েছি। তো বিকেলের যে পুজোটা হয় ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর তাহলে দেখো এটা তারপরে দেখো অ্যাকচুয়ালি এটা তারপরের দিন আর কি ভিডিও ক্লিপ ভোরের নিচ্ছি। ভোরও এটা না, হলো রাত তারপরের দিন আর কিছু। 2টো-2:30টার মতো তখন প্রায় বাজে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গিয়েছি। এখানে আমি একটা পিঙ্ক কালার মানে রানী কালার একটা সানফ্লাওয়ার ডিজাইনের একটা শাড়ি পরে নিয়েছি। এখানে আমার সোনা মাম্মা, সোনা পাপ্পা, তোমাদের দাদা ভাই, মানে আমরা 4জনই রেডি হয়ে গেছি। আর মাকে ডাকাডাকি করছিলাম যে তাড়াতাড়ি রেডি হও। আর ঘাটে যাবে অ্যাকচুয়ালি 3:30-4টার দিকে। আর যেহেতু আমাদের ঘুম ভেঙে গিয়েছিলো তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। নাহলে একবার ঘুম হলে তো আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না। যদি আর ট্রেন না পাই ভোরে, তখন তো ছট মায়ের ঘাটেও আর যাওয়া হবে না। তো তাই এটা ভেবে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আর দেখো মাও এখানে রেডি হয়ে চলে এসেছে। আর কালকে তো সোনা মাম্মা মায়ের সাথে গিয়েছিলো ওখানে একটা বড় গাড়ি ভাড়া করে, ওই গাড়িতে করে। আর আজকে সোনা পাপা বায়না করছে যে ও হলো মায়ের সাথে যাবে, যেহেতু কালকে সোনা মাম্মা গিয়েছিলো। তো সোনা পাপা আর মা, তো মা ভাই ওরা সবাই যে বড় গাড়ি ভাড়া করে ওই গাড়িতে করে চলে যাবে। মানে আমাদের পাড়ায় প্রায় হলো 30-35 জন মিলে আমরা যাই। আর আমি তোমাদের দাদা ভাই সোনা মাম্মা স্কুটিতে করে যাব। তো দেখো এখানে চলে এসেছি। এখন 3:30-4টা মতো প্রায় বাজে। আর এখানে একটা বড় হেলোজিন লাইট লাগিয়ে দিয়েছে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমিও চাদর, সোয়েটার, তোমাদের দাদা ভাইও সব কিছু পরে নিয়েছে। সোনা মাম্মা সোনা পাপাকেও হলো বড় টুপিগুলো পরিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা এসে দেখি যে কেউ এখনও আসেনি, মানে আমাদের ঘাটের আর কি, মানে আমাদের পাড়ার আর কি গাড়িটা এখনও ঢোকেনি। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে অনেকক্ষণ আন্টিদের বাড়ি ছিলাম, তো তারপরে চলে এসেছি। আর এখানে দেখো ঘাটগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই রাত্রের সিনটা একটু দেখতে প্রচণ্ড ভালো লাগে। মানে এখানে দেখো আন্টি আর কি যেই শাড়িটা আমি দিয়েছিলাম ওই শাড়িটা আন্টিকে পরতে বলেছিলাম। তো ওই শাড়িটা পরে আন্টি ঘাটে নেমে গিয়েছে অলরেডি। তো এখানে দেখো আমরা সবাই অ্যাকচুয়ালি প্রথম প্রচণ্ড ঠান্ডা লাগতো। তো এক ডুব দেওয়ার পরে মানে জলে নামার পরে আর ঠান্ডাটা আর কি কমে গিয়েছিলো স্নান করার পরে। তো এখানে দেখো আমরা সবাই ঘাটে দাঁড়িয়ে পড়েছি। আর ঘাটে এই দেখো আমি ওইখানে অলরেডি ঘাটে নেমে পড়েছি। আমাদের পাড়ার আরও অনেকে নেমেছে। আর ওই পাশে যে মাথায় লাল ওড়না নিয়েছিল ওটা হলো আমাদের মানে আমরা যার সাথে এসেছি, মানে ওই আন্টিটা আমাদের পাড়ার, ওই আন্টিটা অ্যাকচুয়ালি পুজো করেছিল। তো ওই আন্টির সাথে আর কি আমরা করছিলাম। এটা হলো আমাদের ঘাটটা। এখানে দেখো সোনা মাম্মা, সোনা পাপা আর আমার মা, যেহেতু শরীরটা একবার ভালো নেই তো মা ঘাটে নামেনি।
আর তোমাদের দাদাভাইকেও নামতে দিন, যেহেতু সর্দি তো আমি আর আমার ভাই অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে ঘাটে নেমেছিলাম। আর এখানে আরও অনেকে ঘাটে নেমেছে, যেহেতু অনেকগুলো ঘাট করা হয়েছে। তো এখানে দেখো আমরা সবাই আছি ঘাটে। আর ওখানে দেখো যে আন্টি আমরা সবাই মিলে আছি ওখানে। আর এখানে দেখো স্নান করে অ্যাকচুয়ালি পাশে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, তো ওখানে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আমি ব্যাগে জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, তো এখানে ড্রেস চেঞ্জ করে ছট মায়ের আর কি সিঁদুর পরে চলে এসেছি। আন্টি সিঁদুর পরিয়ে দিয়েছিলো ছট মায়ের, তো চলে এসেছি আমরা। আর সোনা মামা সোনা পাপা হলো মার কাছে আছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ ওখানে যে গাড়িটা যাচ্ছে উপরে, তো ওটা হলো আমাদের আর কি ঘাটের গাড়িটা। ওই গাড়িটা চলে গেল। আর সোনা মাম্মা সোনা পাপার গলায় সবাই অ্যাকচুয়ালি মালা পরিয়ে দিয়েছিল। তো ওরা দুই ভাই বোন আছে, ওরা এখন ওর পাপার সাথে মানে পাপা মাম্মার সাথে স্কুটিতে করেই যাবে। তো দেখো এখন বাড়িতেও চলে এসেছি। আর এখন 6:30 7টা মতো বাজে, তো রৌদ্র উঠে গেছে। সোনা পাপা সোনা মাম্মা এখন যে ঠেকুয়া প্রসাদগুলো হয় ওগুলো করছে। আর ছট পূজায় অ্যাকচুয়ালি ঠেকুয়া প্রসাদগুলো খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমার মতো কার কার তোমাদের ঠেকুয়া প্রসাদগুলো খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এখন যেহেতু সোনারা 2:30 3টের দিকে ঘুম থেকে উঠেছিল, তো ওদেরকে এখন ফ্রেশ করিয়ে টরিয়ে আমি ঘুম পাড়িয়ে দিব। তো আমি তখন আর ঘুমোবো না, আমি এখন তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে তারপরে দেখি একটু ঘুমানোর চেষ্টা করব। আর এই দেখো আমার দুই দুষ্টু এখানে ঠেকুয়া খাচ্ছে আর মজা করছে, দুই দুষ্টু মিলে আমার। তো এখন দেখি ওদের খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে ফটাফট আর কি কাজবাজ করে পড়বো। আর দেখো এই কুলাটা আর কি পিতলের কুলোটা, এইটা হলো সোনা মামা সোনা বাবার অন্নপ্রাশনে গিফট পেয়েছিল ওরা। তো এই কুলোটা আমি ছট মায়ের পুজোতে দিয়েছিলাম। তো আন্টি একটু পরে এসে আর কি আমাকে কুলোটা দিয়ে গেল। এই দেখো সোনা মামা হচ্ছে